আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা উবুন্টুতে কিভাবে ইআরপি নেক্সট ইনস্টল করব এটা আমরা দেখাতে যাচ্ছি। তো আমাদের সাথে আছে হোসেন ভাই। তো উনি আমাদের ইআরপি নেক্সট ডেভেলপার। তো আসসালামু আলাইকুম হোসেন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আমরা আসলে ওয়েট করতেছি দেখার জন্য কিভাবে ইআরপি নেক্সট আর কি আপনার লোকালে ইনস্টল করবেন। তো লোকালে ইনস্টল করার জন্য তো কিছু জিনিস লাগবে, যেমন গিট লাগবে, পাইথন পাইথন লাগবে। হুম হুম। তো আমরা প্রেপে 15টা ইনস্টল করি। ওকে, আমরা তো ব্যাকডেটেড ভার্সন গুলো ইনস্টল করতে পারবো নাকি? যেমন হ্যাঁ, 14, আমরা 13 চাইলে ব্যাকডেট, করা যাবে। হ্যাঁ হ্যাঁ, 13 14 সবই করা যাবে। এখন লেটেস্ট যেহেতু 15, আমরা 15টা ইনস্টল করি। প্রসেস তো অলমোস্ট সেম। তো হুম হুম। এগুলো আসলে আহ, তো সার্চ দিলেই পাওয়া যায়। একটা দেখা একটা করলে বাদ বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। এটার জন্য প্রথমে আমাদের গিটটা ইনস্টল করতে হবে। যেহেতু আমার এখানে গিট ইনস্টল করা আছে, তো এই জন্য লাগবে না আমার। গিট কিভাবে ইনস্টল করতে হয় এটা অ্যাভেলেবেল রিসোর্স অনলাইনে আমরা ইউটিউবে একটু ঘাটাঘাটি হ্যাঁ, করলে এটা পেয়ে আসলে যাব। এই পর্যন্ত আসলে যারা আসছে তাদের আসলে গিট সম্পর্কে নলেজ থাকাটাই স্বাভাবিক। আম, হুম হুম। জি। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। আর এখানে আমি পাইথনে ইনস্টল করার জন্য পাইথনের যে প্যাকেজ আছে, ওগুলো ইনস্টল করব। তো আমি পাইথনটা প্রথমে হুম হুম। ইনস্টল করতেছি। ইনস্টল করার জন্য আমি কমান্ড গুলো দিলাম। এগুলো সব শিটে শিটে আমি দিয়ে দেবো না। তো এগুলা এসেনশিয়াল কমান্ড। তো এগুলা কমান্ড গুলো চালানোর পরে আমাদের পাইথন গুলো ইনস্টল হবে। পাইথনের বিভিন্ন প্যাকেজ আছে এখানে, সফটওয়্যার প্রপার্টি কমান্ড। হুম হুম। তো এগুলো সবগুলো আমার ইনস্টল করাই আছে। ইআরপি ইনস্টলেশন তো করার আগে মানে আমাদের মারিয়া ডিবিটা লাগবে, মানে ডেটাবেস ক্লায়েন্ট। তো মারিয়া ডিবিটা হুম হুম। ইনস্টল করলাম। রেডিস সার্ভার লাগবে। হুম। হচ্ছে এখানে পিডিএফ এর জন্য আমাদের তো কিছু প্যাকেজ আছে। পিডিএফ এর প্যাকেজ গুলো ইনস্টল করতেছি আমি। তো এখানে মারিয়াডিবি আরো কিছু আছে, যেমন মারিয়াডিবি সোর্স গুলো ইনস্টলেশন করতে হয়। সোর্স গুলো ইনস্টলেশন করে মানে পাসওয়ার্ড রিলেটেড আর কি, এখানে পাসওয়ার্ডটা সেট করতে হবে। আর এই কমান্ডটা দিয়ে হচ্ছে এই মাইস্কুল যে আইএনএ আছে, আইএনএ এর মধ্যে আমাদের উম, এই জিনিসগুলো লাগবে, যেমন ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট ইউটিএফ আর এই, যেটা হচ্ছে আপনার ইউনিকোড আর কি, যেটা বাংলা মানে মোটামুটি অল ল্যাঙ্গুয়েজ আর কি সাপোর্ট করবে। এমনিতে এটা হচ্ছে আপনার এটা কি বলে এই বেশ, একটা হচ্ছে ইউনিকোড, একটা হচ্ছে আস্কি কোড আর কি। তো এটা যেহেতু সেট করা আছে, এটা নর্মালি প্রথম ইনস্টলেশনের সময় এটা থাকবে না। তো এখানে এই 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 দুইটা সেকশন আর কি আপনার অ্যাড করতে হবে, এটা শিটে দিয়ে দেবো। তারপরে আপনার সিইউআরএল লাগবে, সিইউআরএলটা ইনস্টল করতে হবে। তারপরে নোটগুলো ইনস্টল করতে হবে। নোডে নোডের কমান্ডটা হচ্ছে এটা, নোডের কমান্ড দিলাম। নোট ইনস্টলেশন হচ্ছে, যেহেতু আমাদের 15 ইউজ করতেছি, ইনস্টলেশন করতে যাচ্ছি আমরা, সেক্ষেত্রে আমাদের নোট ভার্সন 18 লাগবে। তারপর আমরা npm টা ইনস্টল করে নিই। আমরা যে ইআরপি নেক্সট রান করব, তো আমরা যদি অনলাইন লাইভ করতে চাই তো এটার জন্য আসলে কোন সার্ভারটা বেশি প্রেফারেবল করেন আপনি? বাংলাদেশি যারা আছি, হ্যাঁ, তারাও আমরা নর্মালি কি ইউজ করি, আমরা লিনোড ইউজ করি, আমরা ডিজিটাল ওশান ইউজ করি, আমরা হুম হুম। এডাব্লিউএস ইউজ করি। তো হুম। মানে সবগুলোতেই চালানো যাবে, কোনো সমস্যা নেই। তবে এটার জন্য আপনার মিনিমাম 10 জিবি, 10 জিবি না, একটু বেশি হলে ভালো, 20 জিবি স্টোরেজ থাকতে হবে, 4 কোর থাকতে হবে। অবশ্যই তারপর ভিপিএস আপনার, সার্ভার আর কি। হ্যাঁ, বিপিএস সার্ভার। বিপিএস সার্ভার আপনার কাজ করতে অনেক ইজি।
আপনি আপনার হুম মতো হুম। করে কাজ করবেন। তো আমাদের প্রেপে ইনস্টল করার জন্য এমনিতে যা যা ডিপেন্ডেন্সি আছে সবগুলো আমরা ইনস্টল করলাম। npm ইনস্টল করলাম, ইয়াম ইনস্টল করলাম, আমাদের সিআরএল ইনস্টল করলাম, আমাদের ওই আমাদের এই পিডিএফ এর জন্য লাইব্রেরি ইনস্টল করলাম, মাইস্কুল ইনস্টল করলাম, সবকিছু ইনস্টল করলাম। তো তাতে আমরা ফোল্ডারের মধ্যে আমরা প্রেপের ইনস্টলেশনের কমান্ড সেটা দিলাম। আমাদের বেঞ্চ ইনিশিয়েট করলাম, পেপে বেঞ্চ। আমরা কোন পেপে ভার্সনটা ইনস্টল করব সেটা ভার্সন দিলাম। যদিও এটা লাগতো না, আমি যদি সুডো সুডো বেঞ্চ ইনিশিয়েট দিতাম তাহলে এটাও লাগতো না। তো এটা আর কি রুট পারমিশন আমি এখান থেকে দিলাম, তবে এমনিতে এই পারমিশন সিএইচ মোড দিয়েও দেওয়া যায়। সিএইচ মোড দিয়ে সবাই দেয়, আমিও দিই। তো হুম। এমনিতে লোকালে দিচ্ছি তো যার কারণে আর কি শর্টকাটে আর কি মানে ওপেন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে পারমিশনটা দিয়ে দিলাম। তো এই কমান্ড চালানোর পরে আমার এখানে একটা বেঞ্চ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো ওটার ভিতরে আমাদের সব মানে অ্যাপ সাইট সবকিছু এখানে থাকবে। এটা কি পুরা সিস্টেমের যত অ্যাপস আছে সবগুলাই তো আহ, সে ইনস্টল করতেছে নাকি, নাকি স্পেসিফিক শুধুমাত্র ইআরপি নেক্সট ইনস্টল হচ্ছে? শুধু স্পেসিফিক ইয়ারকি নেক্সট ইনস্টল হচ্ছে, ইয়ারকি নেক্সট আর থাকবে। ফ্র্যাপি ফ্রেমওয়ার্কে তো মূলত হচ্ছে আমরা যেটা জানি আরো অনেক অ্যাপ্লিকেশন থাকে, ইআরপি নেক্সট, দেন হচ্ছে এইচআর এন্ড পেরোল, না সিআরএম। না 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 না, এটা আপনি বুঝেন। আমরা তো এইচআর এইচআর এর যে প্যাকেজটা সেটা আসলে আলাদা করে ইনস্টল করতে হয়। এটা আপনার ফ্যাপের সাথে আসে না। ফ্যাপের সাথে শুধুমাত্র ইয়ারপি নেক্সট আর ফ্যাপ এই দুটোই আসে। আর কোনো আপনার অ্যাপ ইনস্টল করবে না। আপনার যদি লাগে তখন আপনি এইচআর ইনস্টল করবেন। এটা আসলে তো আপনার আহ, মানে শুধুমাত্র এইচআর যারা ইউজ করবে তাদের জন্য তার বানায় না। কারণ এটা হুম হুম জাস্ট হুম। জেনারেলি আপনার পেপার ইয়ারফোন এক্সের দুটা দুটা রাখছে আর তার মানে আমরা আলাদা আলাদা করে আর কি অ্যাপস গুলা ইনস্টল দিতে ইনস্টল হবে। করবে। হ্যাঁ হ্যাঁ। তো এখন আমাদের প্রেপে ইনস্টল করা শেষ। তো আমরা প্রেপে বেঞ্চের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে গেলাম। তারপরে আমাদের তো বেঞ্চ একটা সাইট ক্রিয়েট করি। সাইটের নাম কি দেবো? কে এ ইআরপি দেন, কে এ ইআরপি, ঠিক আছে। ইআরপি। হুম, ঠিক আছে। তো এখানে আপনার মাই স্কুলের পাসওয়ার্ড দিবেন। হুম হুম। এখন আপনার প্রেপটা ইনস্টল হচ্ছে। আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হলো প্রেপটা নামাইলাম, প্রেপটা রিঅ্যাক্টিভেশন নামাইছি। এখন আমাদের ইনস্টল করা হলো। নামানোর সাথে সাথে অবশ্য মানে এমনিতে আমাদের এই যে বিল টিল অনেক কিছু ইয়ে হয়েছে। এইখানে কি আমার সবগুলো অ্যাপসই কি নেমে গেছে নাকি? মানে সবগুলো সবগুলো অ্যাপস বলতে হচ্ছে এইচআর, ইআরপি না নেক্সট, না সিআরএম না না বা না বিল্ডার না, বুকস, এসব জাস্ট না। অনলি আমি ইআরপি নেক্সট? আমি আপনার দেখাই অ্যাপস এর মধ্যে আমাদের কি কি আছে। অ্যাপস এর মধ্যে আছে শুধুমাত্র এই ট্র্যাকপ্যাড, আর কিছু নেই। না আমাদের আসলে ইয়ারফোন নেক্সট নামাই, আমাদের ইয়ারফোন নেক্সট নামাইতে হবে আগে। তো আমরা আগে ইয়ারফোন নেক্সট নামাই। তো বেঞ্চ গেট অ্যাপ ড্যাশ ড্যাশ ব্রাঞ্চ ভার্সন 50, যেটা আমরা ভার্সন 50 ইউজ করতেছি। আর হুম হুম কোনটা নামাই যেতেছি ইয়ারফোন নেক্সট হুম হুম। সেটা। তো আমাদের ইয়ারফোন নেক্সট নামতেছে। আমাদের এতক্ষণ আসলে শুধু পেপেটাই নামছে। তো নামানোর স্টেজটা হচ্ছে এই জায়গাটাতেই। আমি যখন এইচআর নামাতে যাব তখন এইচআর, আমি এই স্টেজে এসে আমি কমান্ড কল দিলে তখন এইচআরটাও ইনস্টল হবে হুম নাকি? হুম হুম। এই এই জায়গায় সেম জায়গায় আপনি এইচআর এ যদি যান, আমি যদি আরেকটা ইয়ে করি। তো এটা হচ্ছে পেপের আপনার এইচআরএমএস এর রিপো, হিটের রিপো। হুম হুম। তো এখানে আপনি আসলে কিসের জন্য নামাচ্ছেন?
ধরেন আপনি ভার্সন 14 দেবেন আমাকে, যে ভার্সন 14 আছে নামাবেন, ভার্সন 14 হুম। 14 ইয়েতে ব্রাঞ্চ দিয়ে মানে আপনার। সোর্স কোড গুলা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে। তো আমরা ভার্সন 15 দেবো না, আমরা এটাকে কপি করলাম, এই হচ্ছে এখান থেকে না, এই, আমরা ইয়ারকি নেক্সট জায়গায় আমরা এইচআরএম দিচ্ছি ভার্সন 15 এইচআরএম দিচ্ছি। সিম্পল জিনিস। আপনার কাস্টম অ্যাপ থাকলে তখন আপনি আপনার কাস্টম অ্যাপের ডিপো দিবেন। আপনার কাস্টম অ্যাপের যদি কোনো ব্রাঞ্চ থাকে, স্পেসিফিক কোনো ব্রাঞ্চে যদি আপনি দিতে চান, তাহলে ব্রাঞ্চ স্পেস আপনি ব্রাঞ্চের নাম দিবেন। আর যদি ডিফল্ট ব্রাঞ্চ নাম দিতে চান, ব্রাঞ্চ 15, এত কিছু দরকার নেই। তো আমরা এখন কিন্তু শুধু নামাইতেছি, এগুলো কিন্তু ইনস্টল করে নিই এখন একটা। আচ্ছা, আমাদের এখানে এখন হচ্ছে আমাদের এইচআরএমএস নামছে। হুম হুম। তো আমরা এখন তাহলে ইনস্টল করি আমরা। সাইটের নামটা লিখে দিয়েছিলাম আপনার নামে। KAERP। KAERP। তো দুইটাই অ্যাপস ইনস্টল করতেছেন, একটা ইআরপি নেক্সট আর একটা HRMS। আমার আসলে ইয়ারকি ইনস্টল হয় নাই, ডাউনলোড হয় নাই। আচ্ছা, প্রপারলি মনে হয় ডাউনলোড হয় নাই, বা নেটওয়ার্কের কোনো ইস্যু থাকতে পারে। তো এখন ডাউনলোড করলাম। তো আমরা এখানে বেঞ্চ ডেল্টার সাইটের নাম, ইনস্টল অ্যাপ, একটা ইনস্টল করতে যাচ্ছি, সেই নামটা দিলাম। তো আমরা একটা করে নামাবো, একটা করে ইনস্টল করবো। যেমন এখন আমরা ইয়ারকি নেক্সট ইনস্টল করতেছি, একটু পর আমরা এইচআরএমএস ইনস্টল করবো, বা আমাদের কাস্টম অ্যাপ আছে, ধরেন অ্যাটেন্ডেন্স অ্যাপ ইনস্টল করলাম, বা উম, অন্যান্য যেই ইয়েগুলো আছে, আরো যদি অ্যাপ লাগে তখন তখন আমি ইনস্টল করলাম। তো ছোট সার্ভার হলে আসলে যেটা হয়, একটু প্রবলেম হয় আর কি ছোট সার্ভারে। মানে প্রবলেম বলতে ইনস্টল হতে বেশি সময় লাগে এই ধরনের প্রবলেম, নাকি আরো মাঝে মাঝে হ্যাং বেশি? হয়ে বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আমি যেটা ফেস করছি, হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। যেমন আমি T2 মাইক্রো, যেটা T2 মাইক্রোটা ইউজ হুম হুম। করছি। তো ওইটার সময় বন্ধ হয়ে গেছে, কারণ আমার স্মল দিয়ে কাজ করতেছে। লোকালি আমরা ইউজ করার জন্য যদি রাখতে চাই, সেক্ষেত্রে কি ধরনের স্টোরেজ লোকালে আপনি আসলে প্রেফার এত করেন? সমস্যা, লোকালে আসলে সমস্যা তো হবে না। লোকালে মোটামুটি আপনার যদি কোরাই 3 হয়, কোরাই 3 ধরেন 10 জেন, যদি হয় 10 জেনও লাগবে, ধরেন 6 জেন হলো, 6 জেন কোরাই 3 6 জেন হলো, আপনার র্যাম ধরেন 8 জিবি হলো, হার্ড ডিস্ক আপনার 500 জিবি, 1 টিবি নিচে তো হার্ড ডিস্ক ইউজ করে না। এসএসডি হলে হুম হুম আপনার হুম হুম হুম। যদি ইয়াও হয়, 128 হয়, কোনো এসএসডি। সমস্যা নেই। হ্যাঁ, এসএসডি 128 হলেও কোনো সমস্যা নেই, মানে হার্ড ডিস্ক আসলে ইস্যু হবে না। তো মোটামুটি একটা মিড মেইনলি আপনার লেভেলের একটা হচ্ছে কনফিগারেশন। মিড লেভেল একটা কনফিগারেশন, মেইনলি আপনার কোরাই 3 8 জিবি র্যাম। হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে এটা আচ্ছা। তো আমরা বেঞ্চটার তাহলে, তো বেঞ্চটার স্টার্ট দিলাম। ওয়ার্নিং, দিস ইজ এ ডেভেলপমেন্ট সার্ভার। আচ্ছা, এটা একটা কমন ইস্যু, নট ফাউন্ড। হুম হুম। এটা আসলে সলভ করার জন্য আমরা আরেকটা টার্মিনাল করবো। আচ্ছা, আরেকটা টার্মিনাল করার জন্য করতে হবে। তো আমার আসলে এটা বেঞ্চ, মূলত কেন হইতেছে, মানে ডট ফাউন্ড? বেঞ্চ হ্যাঁ, বেঞ্চটারে ইউজ করে নিই, বেঞ্চটাকে তো আগে আমার ইউজ করতে হবে। বেঞ্চটাকে ইউজ করতে হবে, আমার যে সাইডটা ইউজ করতে হবে, আমার তো সাইড মাল্টিপল সাইড হতে পারে। বেঞ্চটা আমার ইউজ করতে হবে, আমি যে সাইডটা ইউজ করতে গেছি সেই সাইডটা আমার আগে ইউজ করতে হবে। তারপর আমি যদি বেঞ্চ স্টার্ট দিই, সেক্ষেত্রে এই ব্যাপারটা থাকবে না আসলে। বুঝে এসে পারছি। তো ভাইয়া অলরেডি আমাদেরকে ইআরপি নেক্সট ইনস্টল করে রেখে দিয়েছে। তো
আমরা মূলত চাইলে এভাবে আমরা আপনাদের লোকালি কিন্তু চাইলে এভাবে ইনস্টল করতে পারি। এটা জাস্ট উইজার্ড সেটআপ, এটা যে কেউ আর কি করে নিতে পারবে। আমার যদিও উইজার্ড সেটআপ নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, আমার ফার্স্ট ভিডিওটাই হচ্ছে উইজার্ড সেটআপ নিয়ে। অ্যাবাউটে গেলে দেখতে পারবেন যে আসলে কি কি অ্যাপ ইনস্টল করা আছে। যেমন আমরা হুম ইআরপি হুম হুম ইনস্টল করছি, ক্র্যাপ হুম ইনস্টল হুম। করছি, আর এইচআর যেটা আছে প্রপার এইচআর, এইচআরটা ইনস্টল করছি, কোন ভার্সন ইনস্টল করছি সেটাও এখানে স্পেসিফিক দেওয়া আছে, এখান থেকে দেখা যায়। তবে ঠিক আছে হোসেন ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দরভাবে ঠিক এক্সপ্লেইন আছে। করছেন, আপনাকে অনেক হ্যাঁ, ধন্যবাদ। আমারও খাওয়া দাওয়ার আশা করি টাইম হয়ে নেক্সট গেছে, নেক্সট ডে 10টা বেজে গেছে। জি জি জি, আশা করি নেক্সট ভিডিওতে আমরা দেখতে পারবো কিভাবে উইন্ডোজে আমরা ইআরপি নেক্সট আসলে ইনস্টল করতে পারি। এটাও আমরা উইন্ডোজে নেক্সট উইন্ডোজে ভিডিওতেও। অত করা হবে না। ও, লিনাক্সে তো অনেক রেস্ট্রিকশন বেশি, উইন্ডোজে রেস্ট্রিকশন অনেক কম। আচ্ছা আচ্ছা, উইন্ডোজে আরো ইজি হবে। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আসসালামু আলাইকুম।